আসসালামু আলাইকুম। ইভেন্ট ম্যানেজমেন্ট হলো একটি ইভেন্ট সফলভাবে পরিকল্পনা, সংগঠন এবং পরিচালনার প্রক্রিয়াকে বোঝায়। এটি শুধু একটি অনুষ্ঠান আয়োজন নয়, বরং পরিকল্পনা থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত প্রতিটি ধাপে কার্যকর ব্যবস্থাপনা করতে হয়। ইভেন্ট ম্যানেজমেন্টের সঠিক টেকনিক একদিকে আয়োজকের খরচ কমিয়ে দেয়, অন্যদিকে দর্শকদের অভিজ্ঞতাকেও স্মরণীয় করে তোলে। বাংলাদেশে ইভেন্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কর্পোরেট ইভেন্ট, বিয়ের অনুষ্ঠান, কালচারাল শো, মিউজিক কনসার্ট, তারপরে গেমিং ইভেন্ট, শিক্ষা মেলা ইত্যাদি এইসব আয়োজন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঢাকার মতো মেট্রোপলিটন সিটিতে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির চাহিদা অনেক অনেক বৃদ্ধি পাচ্ছে। এবার আসি ইভেন্ট ম্যানেজমেন্ট কিভাবে শুরু করতে হয়। প্রথমেই আপনার ইভেন্টের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। এটি কি কর্পোরেট মিটিং, বিয়ে, জন্মদিন, শিক্ষামূলক সেমিনার নাকি কনসার্ট? উদ্দেশ্য পরিষ্কার থাকলে পরিকল্পনা করা সহজ হয়। 2, ইভেন্ট ম্যানেজমেন্টের বাজেট একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ঠিক করে দিবে আপনার ইভেন্ট কতটা বড় হবে এবং কোথায় হবে। বাজেট তৈরির সময় প্রতিটি খরচের বিষয়ে বিস্তারিত লিখে রাখতে হবে, যেমন জায়গার ভাড়া, খাবার, সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা, তারপরে হচ্ছে আপনার ডেকোরেশন ইত্যাদি কোথায় কত খরচ হচ্ছে তা আমাদেরকে অবশ্যই লিখে রাখতে হবে। 3 নাম্বার, একটি স্ট্রং টিম তৈরি করতে হবে। ইভেন্ট আয়োজন একটি টিম ওয়ার্ক। টিমে থাকা সদস্যদের কাজ ভাগ করে দিতে হবে, যেমন লোকেশন ম্যানেজমেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন, মার্কেটিং, স্পন্সর ডিলিং এবং গ্রাউন্ড ওয়ার্ক। কে কোন কাজটি ম্যানেজ করবে তা নির্ধারণ করে দিতে হবে। 4 নম্বরে, লোকেশন সিলেকশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ইভেন্টের প্রয়োজন অনুযায়ী লোকেশন নির্বাচন করতে হবে, যেমন বিয়ের জন্য বড় হল বা ওপেন স্পেস, কর্পোরেট ইভেন্টের জন্য হোটেল কনফারেন্স হল, কিংবা কনসার্টের জন্য হচ্ছে আপনার স্টেডিয়াম বা বড় খোলা জায়গা উপযুক্ত। এই বিষয়গুলি আপনাকে লক্ষ্য রাখতে হবে। 5 নাম্বার, বড় ইভেন্টগুলির জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতি আপনাকে নিতে হবে, যেমন হচ্ছে শব্দ নিয়ন্ত্রণের জন্য আপনার অনুমতি নিতে হবে, তারপর ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান আপনাকে তৈরি করতে হবে, তারপর নিরাপত্তার জন্য নিকটস্থ থানার অনুমতি নিতে হবে। এই জিনিসগুলি আপনাকে করতে হবে। এবার আসি একটি ইভেন্ট প্ল্যানিং কিভাবে করতে হয়। প্রথমে ইভেন্টের জন্য একটি আকর্ষণীয় থিম নির্বাচন করতে হবে। থিম হতে পারে সিজনাল, ট্রেডিশনাল, ফিউচারিস্টিক বা ইভেন্টের উদ্দেশ্য ভিত্তিক। দ্বিতীয়ত, আজকের দিনে সোশ্যাল মিডিয়া ইভেন্ট প্রমোশনের সবচেয়ে বড় একটি মাধ্যম। পাবলিক ইভেন্টের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটকের মাধ্যমে ইভেন্ট প্রমোট করতে হবে। এছাড়াও প্রয়োজন অনুযায়ী রেডিও, টিভি এবং পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারেন। 3 নাম্বার, বড় ইভেন্টের জন্য স্পন্সর খুঁজতে হবে। কর্পোরেট কোম্পানিগুলির সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের জন্য আকর্ষণীয় স্পন্সর প্যাকেজ আপনাকে তৈরি করতে হবে। 4 নাম্বার, ইভেন্ট পরিচালনায় প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন টিকিট কাটার সিস্টেম রাখতে হবে, তারপর আপনি ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেম রাখতে পারেন, তারপরে ইভেন্ট অ্যাপ্লিকেশন তৈরি কি করতে পারেন, অথবা অনেক অ্যাপ্লিকেশন আছে এগুলো ব্যবহার করতে পারেন। সাউন্ড এবং লাইট শো প্রযুক্তির সাহায্যে ইভেন্টের গ্ল্যামার বাড়িয়ে তোলার চেষ্টা করতে পারেন। সো এখানে প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। 5 নাম্বার, ইভেন্টের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে বড় ইভেন্টে সিকিউরিটি টিম রাখতে হবে, ফায়ার সেফটি প্ল্যান আপনাকে তৈরি করতে হবে এবং মেডিকেল টিমের ব্যবস্থাও আপনাকে রাখতে হবে। এবার আসি ইভেন্টের দিনে আপনাকে কিভাবে প্রস্তুতি নেবেন। এক হচ্ছে ইভেন্টের দিন কোন সময় কি হবে তার জন্য একটি ডিটেইল টাইমলাইন আপনাকে তৈরি করতে হবে, যেমন হচ্ছে গেট ওপেনিং টাইম, তারপর হচ্ছে অতিথি আগমনের সময়, প্রোগ্রাম শুরু ও শেষ হওয়ার সময়, ব্রেক টাইম ইত্যাদি। দ্বিতীয়ত, ইভেন্ট শুরুর আগেই একটি চেকলিস্ট তৈরি করতে হবে এবং নিশ্চিত করতে হবে সবকিছু ঠিকঠাক আছে, যেমন হচ্ছে ধরেন খাবার ও পানীয়, তারপর মাইক্রোফোন, সাউন্ড সিস্টেম, বসার ব্যবস্থা, স্টেজ ও ব্যাকড্রপ। এই জিনিসগুলি ঠিকঠাক আছে কিনা আপনাকে আগে চেক করতে হবে অনুষ্ঠান শুরুর আগেই। 3 নাম্বার হচ্ছে অন দ্য স্পট টিম ম্যানেজমেন্ট। ইভেন্টের দিন টিম ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। টিমের প্রত্যেক সদস্যের কাজ মনিটর আপনাকে অবশ্যই করতে হবে। এই সব কিছু করে ইভেন্ট শেষ হওয়ার পরে আপনাকে ফলো আপ করতে হবে, যেমন ইভেন্ট শেষ হলে অতিথি যারা আছে, তারপর হচ্ছে আপনার যারা টিম আছে তাদের কাছ থেকে আপনাকে ফিডব্যাক নিতে হবে। কি ভালো হয়েছে,
কি কি আপনাকে উন্নত করা যায় মানে ফিউচারে, সেই বিষয়গুলি আপনাকে নোট করতে হবে। ইভেন্টের সমস্ত খরচ এবং আয় আপনাকে লিখে রাখতে হবে। ভবিষ্যৎ ইভেন্টের জন্য এটি গাইডলাইন হিসেবে কাজ করবে। ইভেন্ট থেকে ছবি এবং ভিডিও সংগ্রহ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। এটি আপনার পরবর্তী ইভেন্টের জন্য মার্কেটিং টুল হিসাবে কাজ করবে। আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট বাংলাদেশের একটি উদীয়মান সেক্টর। আমরা নতুন প্রজন্ম এই সেক্টরে কেরিয়ার করার অনেক সুযোগ পাচ্ছি। বিশেষ করে সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতা থাকলে এই ইন্ডাস্ট্রিতে সাফল্য অর্জন করা খুবই সহজ। সো ভিডিওর কোন অংশটুকু আপনার ভালো লেগেছে, কোন অংশটুকু খারাপ লেগেছে এবং কোন কোন কাজগুলি আপনাকে চ্যালেঞ্জিং মনে হয়েছে, এই জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনি মনে হয় যে আপনার হেল্পফুল হয়েছে, তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। অ্যাকচুয়ালি আপনাদের লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এগুলি আমাদেরকে ভিডিও বানানোর জন্য অত্যন্ত মোটিভেটেড করে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।